এভরিওয়ান, সবাই কেমন আছেন? ট্রাভেল অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। তার সঙ্গে সবাইকে বড়দিনেরও অনেক অনেক শুভেচ্ছা। আজ বুধবার, সকাল এখন 11টা মতো বাজে। সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, চলে এসেছি দুপুরের রান্না করতে। বিকেলে একটু চার্চের দিকে যাওয়ার ইচ্ছে আছে। গতবার তো যাওয়া হয়নি, তাই ভাবছি এবার ক্রিসমাসটা আর মিস করব না, একটু চার্চ থেকে ঘুরে আসবো। বেশি দূরে কোথাও যাব না, ওল্ড গোয়া চার্চেই যাব। এই দিনটিতে চার্চগুলোকে ভীষণ সুন্দর করে সাজানো হয়, ভারী সুন্দর লাগে দেখতে। আজকে দুপুরে ভাবছি একটু ভেজিটেবল রাইস করব আর একটু কষা মাংস, ব্যাস, আর তেমন কিছু করব না। হাজব্যান্ড গেছে মার্কেটে চিকেন আনতে, ততক্ষণে আমি ভাবলাম ভেজিটেবল রাইসটা করে রাখি, তাহলে একটু রান্নাটা এগিয়ে থাকবে। আর এই যে সব সবজিগুলোকে কেটে রাখলাম, একটু গাজর, ক্যাপসিকাম, বিনস, ফুলকপি, আলু, টমেটো। বেশ, সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। তারপর প্রথমে বিনস, গাজর আর আলু দিয়ে তাতে একটু নুন দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। তারপর ফুলকপি, ক্যাপসিকাম আর টমেটোটাও দিয়ে দিলাম। তারপর আর একটু নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে আবারও একটু রান্না করে নেব। আর ওদিকে ভাতও হয়ে গেছে। এবার সবজিটাতে একটু জল দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। তারপর সবজিটা এইরকম হয়ে গেলে যে ভাতটা রান্না করে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। তারপর মিশিয়ে নিয়ে একটু ধনে পাতা, পুদিনা পাতা দিয়ে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল ভেজিটেবল রাইস। পুদিনা পাতাটা না দিলেও হয়, আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম। আর এদিকে মাংসের মশলাটাও হয়ে গেছে, মাংসটা ওদিকে হতে থাক, আর আমি চলে এসেছি এখানে কেক পার্টি করার জন্য। ক্রিসমাস ডেতে ছোট্ট করে হলেও কেক পার্টি করতে তো একটু মন চাইবেই বলুন। এই দুটো কেক হাজব্যান্ড আজকে আনলো, আর এই যে কেকটা দেখছেন, এই কেকটা আমি বাড়িতে বানিয়েছিলাম গতকাল। গতকাল একটু খেয়েছি, আর যে একটু রেখে দিয়েছিলাম আজ সেটা কাটা হচ্ছে। ব্যাস, কেক পার্টি শেষ, এদিকে মাংসটাও হয়ে গেছে। চলুন তাহলে দুপুরের খাওয়া দাওয়া করে নেওয়া যাক। ভেজিটেবল রাইস আর গরম গরম কষা মাংস, সঙ্গে একটু শসা আর পেঁয়াজ, আর বাড়িতে টক দই তো ছিলই। ব্যাস, দুপুরের খাওয়াটা তাহলে জমিয়েই করা যাক। খাওয়া দাওয়া করে বিকেল 3:30টার দিকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন চার্চের দিকে, যেমনটা আপনাদের বলেছিলাম। চলে এসেছি, এসে দেখি চার্চের বাইরেটা এরকম খুব সুন্দর করে সাজানো হয়েছে। প্রথমবার যখন আমি আসি তখন কিন্তু এত সুন্দর করে বাইরেটা সাজানো হয়নি। দেখেছেন এইখানে কত সুন্দর করে সাজানো রয়েছে। আর এইখানে দেখুন যীশুখ্রিস্ট কিভাবে জন্মগ্রহণ করেছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন, এখানেই সে সব কিছু তুলে ধরা হয়েছে।
চার্চের ভেতরে গিয়েছিলাম, কিন্তু চার্চের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা চার্চের ভেতরে আর ভিডিও করতে পারিনি। চলে এসেছি বাইরে। দেখুন এখানে কত সুন্দর একটা ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে। চলে যাচ্ছিলাম, তারপর দেখলাম ঠিক 5টার সময় এখানে প্রার্থনা শুরু হলো, তাই আমরা আবার একটু দাঁড়িয়ে পড়লাম। ওখান থেকে চলে এসেছি আর একটা যাচ্ছি। এখানে মিউজিয়ামও রয়েছে, এখানেও খুব ভিড় ছিল। এখানেও ভেতরে সেই একই রকম, কোনো ক্যামেরা অ্যালাউ নেই। তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি মেলাতে। দেখুন কি সুন্দর লাগছে, তাই না? আর এদিকে দেখুন যীশু খ্রিস্টের মূর্তিগুলো খুব সুন্দর লাগছে দেখতে। তারপর বাড়ি আসার পথে প্রকৃতির এই সুন্দর শান্ত পরিবেশ থেকে দাঁড়িয়ে পড়লাম। ভাবলাম প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করা যাক, তারপর বাড়ি যাব। রাস্তায় আসতে আসতে মনে পড়লো বাড়ির কাছে যে একটি চার্চ ছিল ওইখান থেকে একটু ঘুরে আসা যাক, তাই চলে এসেছি। এখানেও চার্চটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর সমস্ত খ্রিস্টান বাড়িগুলো এমনভাবে সেজে উঠেছে যে বাড়িগুলো দেখে মনে হচ্ছে যেন বাড়িগুলোই এক একটি চার্চ। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।